আমি বুঝতে পারলেন একটা 3 মাথা খেজুরের গাছ আছে। ক মাথা বললাম? 3 মাথা। তো আমি একদিন মাদ্রাসায় আলোচনা করছিলাম যে ভাই ওই 3 মাথা গাছটা যদি কোনো জিলাপি হুজুরদের গ্রামে হতো এতক্ষণ মাজার তৈরি হয়ে যেত। হ্যাঁ বাস্তব বলছি, গুড়ায় ঘোড়া রেখে এতক্ষণ পুজো শুরু হয়ে যেত, আর চাদর টাঙিয়ে কোন গুটকা করে এসে বসে যেত। খালি আমার গ্রামে বলে বেঁচে গেছে, যেই যাবে সেই কেলানি খাবে আমার গ্রামে। বড় কষ্ট লাগে জানেন, মানুষ বুঝে না এগুলো। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। যারা কবরে গিয়ে ভালো মন্দ চায়, যারা গাছতলায় চায়, ঝড় দিলে যে গাছটা ভেঙে যাবে তুমি তার উপরে বিশ্বাস রেখেছো? যে ইয়াসিন মরে গেলে আমি যদি মরে যাই কি বললেন, আর আমার কোনো ক্ষমতা থাকবে? কথা বলেন না কেন? কথা বলেন, ক্ষমতা থাকবে? কে বললে না? তাহলে কবরে চাইছে কি করে মায়েরা গিয়ে? আরে ভাই কবরে গিয়ে চাইছে। যদি বলেন হুজুর কবরে চাওয়া যাবে না, হারাম। যে কোনো পীরের কবরে, এমন কি নবীজির কবরেও হাত তুলে ভালো মন্দ চাইতে পাবে না। হাজি সাহেব সাক্ষী আছে, ঠিক বললাম না ভুল বললাম? চাইতে দিচ্ছে? দেয় না। হাত তুললে হাতগুলো বেরুবে, সঙ্গে সঙ্গে মারবে, আপনাকে টেনে নিয়ে যাবে, হাত তুলতে দিবে না। ওখানে গিয়ে আপনি খালি জিয়ারত করতে পাবেন নবীজির কবরটা, বাকি অন্য কিছু না। কি বুঝলেন? এই গুটকা খোরা জিলাপি হুজুরগুলো কি ফতোয়া দিচ্ছে জানেন? কাবা ঘরে ইমামের পেছনে নামাজ পড়িস না, এদের লোককে বলে হজ করতে গেলে। নাউজবিল্লাহ বলে। আচ্ছা কাবা ঘরটা আল্লাহর ঘর না কার ঘর? কথা বলেন না? আল্লাহর ঘর। তার ঘরে যিনি ইমামতি করছেন এটা আল্লাহর তরফ থেকে দেয়া নিয়ামত না নিয়ামত লয়? নিয়ামত আল্লাহর তরফ থেকে। সে কি করে কাফের হবে? এই হারামখোর মৌলবিগুলো আমাদের দেশের গুটকাখোর এই মাজার পূজারি দিকে বলছে ওদের পেছনে গিয়ে নামাজ পড়বি না, একা একা নামাজ পড়বি। হ্যাঁ আপনি ফতোয়া পাবেন, এরা ফতোয়া লেখছে, ফতোয়া বলছে। এমনকি মুর্শিদাবাদে একজনের নাম হচ্ছে মুফতি গুটকাখোর জুবের। সে কি ফতোয়া দিচ্ছে জানেন? সেদিনে লালবাগে বলছে দেওবন্দিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়াটাও হারাম। কত বড় কথা, কত বড় বাজে মন্তব্য। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কোনো বেরেলি মৌলবিও যদি তার আকীদা মানহাজ ঠিক থাকে, তার চলাফেরা ঠিক থাকে, সে যদি কুফরি না করে, সে যদি শিরক না করে, সে সুন্নি মৌলবি হলেও জবাই করলে তার মুরগি খাওয়া যাবে। মুরগি খাওয়া যাবে না ইয়াসিন কোনটা বলেছে? ছাগল খাওয়া যাবে না কোনটা বলেছে? শুনেলেন, এরপরে কোরআন শোনাবো, এরপরে আপনাদেরকে কোরআনে নিয়ে যাব। আল্লাহ ছাড়া 17 পারা। কোরআনের কত পারা বললাম? হাজি সাহেবরা শুনেন, বাড়িতে কোরআন আছে না নাই? মানে কোরআন আছে, মানে কোরআন আছে, মানে কোরআন নেই, জানা নাই। 17 পারা। কত পারা বললাম? 17 পারা। শেষ পৃষ্ঠা, শেষ রুকু। কত পারা বললাম? 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আপনার যদি কোনো আত্মীয় শিরক আর বেদাতে ডুবে থাকে, আপনার কোনো বোন যদি কবরে ভালো মন্দ চায়, আপনার শ্বশুর শাশুড়ি যদি কবরে চাইতে যায়, তাদেরকে এই আয়াতটা খালি খুলে দেখিয়ে দেন, ক্লিয়ার হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিসতামাউ লাহ। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, আল্লাহ নিজে বললে হে নবী বলে দাও, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। যারা বলছে কবরে পীরের পাওয়ার আছে, আপনারা জানেন যখন সাদ্দাম হোসেনের সঙ্গে আমেরিকার যুদ্ধ হয়েছিল, গোটা ইরাকটা এত বোমা মেরেছে আমেরিকা, খান্ডার বানিয়ে দিয়েছিল, ঠিক কিনা? বাগদাদে কে শুয়ে আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তাহলে বড় পীর সাহেব আটকাতে পারলে না, মিজাইলগুলো ঘুরিয়ে তো আমেরিকার দিকে চলে যেত। বললেই আমাকে গালি দিবে। শুনবেন বায়ান? কাকে বলে? বায়ান শোনায় একটা, আপনারা আমাকেও বলবেন এটাও তাহলে গুটকাখোর। হ্যাঁ কি বায়ান করছে? বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি বাচ্চা ছেলে
আমাদের বাচ্চারা খেলা করে, মোবাইল নিয়ে খেলা করে, আমাদের বাচ্চারা ক্রিকেট খেলা করে, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী খেলা করছেন বাচ্চা ছেলেদিকে নিয়ে। বাচ্চা ছেলেদিকে বললেন শুয়ে পড়, শুয়ে পড়লো। বাচ্চা ছেলেটাকে বলছে মরে যা, মরে গেল। আর বললে জেগে আবার বেঁচে যা, আবার বেঁচে গেল। নাউজবিল্লাহ বলে। এত বড় তহমত আব্দুল কাদের জিলানির ওপরে এই মৌলবীরাই হচ্ছে সেই দিনে কিয়ামতের দিনে আল্লাহর কাছে পাকড়াও হবে। যারা মিথ্যা কথা বলে তহমত লাগায়, বড় কষ্টের বিষয়। আপনি চলুন, আমাদের আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে। তিনার জীবনীতে আমি যেটা পড়েছি, আমার পড়া জীবনী উনার, বড় পীর আব্দুল কাদের জিলানী এবং আমাদের দেশের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মাল কটা এখন মাজারে আছে, ও হারামখোররা গাঁজা ছাড়া আর কিছুই বুঝেনি। যেগুলো খাদিমগুলো আছে এখন বর্তমান, চলুন আপনার আমার মতো কত বড় লোক দামি দামি গাড়ি নিয়ে যাচ্ছে আজমিরে, মাজারে ঢুকছে, ঢুকে বলছে বাবা 5000 টাকা দামি চাদর, চাদর দেওয়ার পরে বলছে বাবা আমাকে একটা ছেলে দাও, বাবা আমার ব্যবসায় বরকত দাও, বাবা আমার মালেতে বরকত দাও। সে যখন মাজার থেকে এগুলো চেয়ে বেরুচ্ছে চাদর চড়িয়ে, বাইরে ভিখারিরা দুদিকে বসে আছে, বলছে আল্লাহকে নাম পে দে দে বাবা। আরে মাজারে পাওয়া গেলে তোর কাছে চাইবে কেন? তুই তো মাজারে চাইলি, ও ভেতরে ঢুকে চেয়ে নিলি তো পেয়ে যায়। কথাটা বুঝতে পারছেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ দিকে মাফ করুক, যদি কোনো মৌলবি দেখাতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি নিজের জীবনীতে লিখে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, আমার মাজারে ধূপ ধুনো দিবি, আমার মাজারে চাদর চড়াবি, আমার মাজারে ফুল চাপাবি, সেই মৌলবীর আভারই থাকবো। লেখাটা খালি ফেসবুকে পোস্ট করে দাও যে এটা খাজা বাবা লিখে গেছে, একবার দেখিয়ে দাও। তিনি যদি আজকে বেঁচে থাকতেন, নিজের হাতে মাজারগুলো ভাঙতেন। খাজা মঈনুদ্দিন চিশতি তিনি যদি বেঁচে থাকতেন, এই মাজারগুলো হাম্বর চালাতেন। তিনি কখনো বলে যায়নি। আপনি চলুন নিজামুদ্দিনে গেটেতে মার্কাজ, কেউ গেছেন না জাননি? দিল্লিতে গেছেন তো 12-13 বছর। আমি বলি মাজার আছে, নিজামুদ্দিনের মাজার আছে না? নাই নিজামদাউলিয়ায় জিজ্ঞেস করুন। মেয়েরা ঢুকছে সেখানে গড়াগড়ি মারছে, মাথা ঠুকছে, চুমু খাচ্ছে কবরে। নাউজবিল্লাহ। যদি বলেন মেয়েরা কি কবরে যেতে পাবে না, আমি এইখানেই প্রমাণ করে দেবো। আপনাদের দেশে এই চামা গ্রামে, আপনাদের এখানে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যায় তো নাকি? যেতে পাবে? যেতে পাবে না। বাম মরে গেলে বিটি যেতে পাবে? যেতে পাবে না। বাম মরে গেলে বিটি যদি কবরস্থানে যেতে না পায়, স্বামী মরে গেলে যদি স্ত্রী কবরস্থানে না যেতে পায়, ইয়াসিন মারা গেছে আমার কবরে, তোমার বউ কি করে যাবে? তোমার বউয়ের প্রতি আমার হক বেশি না স্বামীর হক বেশি? স্বামীর হক বেশি। আর যে বলবে পীরের হক বেশি, তাহলে ঠিক আছে তোর বউ যাবে, আমার বলার আর কিছু নাই। বললেই এটা গালিগলজ দিবে? আলহামদুলিল্লাহ না। এই জন্যই শুধু তাই নয়, দেখবেন যারা ফুরফুরার হুজুর যারা গালি দিচ্ছে আমাকে, সেই কটা হুজুরকে বললাম সাবধান হও, আমাকে বাষ্ট হওয়া থেকে রুকো, নাহলে আমি বাষ্ট হলে তোদের বীজ বেগুন উঠে যাবে সব। যে বাজারটা চলছে ওটাও ভেঙে দেবো আমি, যেটুকু চলছে ওটুকু ভেঙে গুড়িয়ে দেবো আমি। আমাকে চিনো না তুমি, আমি ওদিকে বলবো যারা আমাকে ফুরফুরার হুজুররা গালি দিচ্ছ ফেসবুকে এসে জলসায় বসে বসে, অনুরোধ করব ভালো করে দাদা হুজুরের ওসিয়তনামা পড়ো। দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে কি জানেন? মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করা বললাম? নিয়ত করাও হারাম। ওই জন্যে ফুরফুরার মাজারে মেয়েদের যাওয়া নিষেধ, মেয়েরা যেতে পায় না। এটা দাদা হুজুরের ওসিয়তনামা। আমার মনে হয় আর 5 বছর পরে যে কটা উঠেছে যারা আমাকে গালি দিচ্ছে, এরা মরে গেলে এদের ছেলেদিকে বলে দিবে যে আমার কবরে মেয়েদিকে চুমু খাওয়া করাবি। হ্যাঁ, আমি হক কথা বললে আমাকে যদি গালি দেয় তো এদের হাল তো এই হবে।
এখন থেকে হালে এরকম হয়ে আছে, বড় কষ্টের বিষয়। আমার মুসলমান ভাই সবাই বলুন শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে, সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি জেনে বুঝে আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করে, সেটা আমার আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর যে ক্ষমতা আছে সে ক্ষমতা আর কারুর আছে। এখন তো বড় কষ্ট লাগে, আমাদের সমাজ তো আমাদের দ্বারা চলে না। কি দ্বারা চলে? হাদিসুন নিসায়, মেয়েদের হাদিসে চলছে। মেয়েদের হাদিসে চলেনি, মেয়েদের হাদিসেই চলছে। আর বড় কষ্ট এটাই যে আপনি আপনার ইমামের থেকে বেশি প্রাধান্য দিয়েছেন আপনার বিবিকে। সে যে ফতোয়া দিবে সেটাই তোমার জন্য কার্যকারী, মৌলবীর ফতোয়া কার্যকারী নয়। ওই জন্যই তো আমাদের এই হাল। আমি কালকের জলসায় বলেছি, দেখুন নারীদিকে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, গোটা কোরআনে একটাও সূরা পুরুষদের নামে নাই, কিন্তু সূরায়ে নিসা নারীদের উপরে আল্লাহ একটা পুরো সূরা অবতীর্ণ করেছে নারীদের ইজ্জতের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদিকে এতটা মর্যাদাশীল করেছে। আমি বলে যাই, একটা ডেমো আপনাদিকে দেখাবো, রাগ করবেন কিন্তু ডেমোটা দেখালে। এই জন্যই দেখাবো ডেমোটা, আপনার চোখটা খুলে যাবে কেন বিবিদিকে ঢাকতে হয়, কেন ঢাকবেন। বেঈমান কাফের কিছু বলছে, এখন কিছু দল বেরিয়েছে, হিজবুত তৌহিদের একটা মেয়ে বক্তব্য দিচ্ছে তাদের ইমাম, যে আল্লাহর নবীর বিবিও তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করেছেন। কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিজারত করতেন। 10টা বড় ব্যবসায়ী মেয়ের মধ্যে মা খাদিজা একজন ছিলেন পুরো আরব দুনিয়ার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ব্যবসায়ী ছিলেন, মালকিন ছিলেন। 100টা উটের উপরে মাল যেত তার, এত বড় মালকিন ছিলেন। কিন্তু এই হারামখোরদের জানা নাই যেদিন থেকে নবীজির সঙ্গে বিয়ে হয়েছে, বিয়ের পরেও তিনি ব্যবসা করেছেন, কিন্তু আল্লাহর যেদিন থেকে হুকুম হলো পর্দা ফরজ, সেদিন থেকে একটা নবীর একটা বিবিও নিজের আর হুজরাখানা থেকে পা বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহিহ হাদিস। তিনারা আর কেউ নিজের হুজরাখানা থেকে বের হননি যেদিন থেকে পর্দার হুকুম হয়েছে। ওই জন্যে বলি, রমজান মাসে আমার একটা জলসা ছিল বহরমপুরে, আমি জলসা করতে এসেছি, তো সময় পাই না। রমজান মাসে মাদ্রাসার আদায় থাকে, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা আদায় করি। তো জলসায় এসেছি বহরমপুরে, কিছু আদায়ও করলাম। আমার বন্ধু আছে, গত বছরে মনে হয় মুফতি জার্জিস সাহেব এসেছিলেন না এখানে? হ্যাঁ, মুফতি জার্জিস হোসেন সাহেব, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। উনি আমার খুব কাছের মানুষ, অন্তরের মানুষ, বন্ধু মানুষ। জালিলিয়া মাদ্রাসা একটা সব থেকে পুরনো মাদ্রাসা উত্তরবঙ্গের, 108 বৎসর না 111 বৎসর আগেকার মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রধান শিক্ষক। তো আমি ওনাকে ফোন করলাম যে ভাই আপনার মাদ্রাসায় গিয়ে ইফতারি করব, বলে আসুন। আমি গেলাম, ইফতারি করলাম। তো আমার মনে মনে হলো কবে সময় পাবো জানি না। করিলেন সে গজবাহিনীর প্রতি, দেখো নাই তুমি প্রভু করেননি কি রে, বিফল তাদের সে দুর্বিসন্ধিরে। দেখো নাই তুমি প্রভু কেমন দুর্গতে, করিলেন সে গজবাহিনীর প্রতি। উপস্থিত এই মঞ্চের অত্যন্ত যোগ্যতা সম্পন্ন সভাপতি ও এই জামে মসজিদের ইমাম সাহেব, স্টেজের ওলামায়ে কেরামগণ, কমিটির কর্তৃপক্ষ, এলাকা থেকে ছুটে আসা ইমামদার, মসজিদ দরদি, আমার বাপজান ভাই বন্ধু, পর্দার আলের অবলা সরলা মহখালা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ প্রশংসা। যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিজনে সময় সাপেক্ষে এলাকাতে গ্রামে কিছু তাবলিগি জালসা,
কিছু মসজিদের উন্নতিকল্পের জালসা, কিছু মাদ্রাসার জালসা, শোনার সাথে সাথে ইমানটা তাজা করার একটা সুযোগ এনে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমার ধর্মের গুরু মাহমুদ আব্দুল্লাহ হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত কাল্লামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলানা সে বলছিলেন তাবলিগি জালসা ওই জন্য হয়, তাবলিগ মানে পৌঁছে দেওয়া। ছোট্ট ছোট্ট জিনিসগুলো, ইসলামের বিধিবিধানগুলো অনেক মানুষ জানে না, ওই জিনিসগুলোকে সঠিকভাবে পৌঁছে দেওয়া এই ছোটোখাটো জালসাগুলোতেই হয়। আর মাদ্রাসার জালসা, মসজিদের জালসাতে কালেকশন, মসজিদ বাঁধে, मस्जिद तो बांधी सब भर में ईमा के हरात वालों ने मन अपना पुराना पापी है वर्ष में नमाजी मन ना सके। ভাবজান, আজকে আমার বিষয় কোরআনের অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা, কোরআনের মজেজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে অনেকগুলো মজেজার কথা বলেছেন, মজেজার কথা আছে। এই কোরআনের মধ্যে অনেকগুলো কিসসা, লাকাদ কানা লে ফি কাসাসিহিম লাইবরা, সবচাইতে বড় ঘটনা, বড় কিসসা, বড় কাহিনী যেটা কোরআনে আছে সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালামের। আর এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনাতে অনেক রকমের জ্ঞান, বিবেক, বুদ্ধি, নলেজ আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখেছেন। এগুলো কেন দেয়? এগুলো দেওয়ার অনেকগুলো কারণ। যখন মানুষের ঈমান খুব পাক্কা হয়, ঈমান যখন মজবুত হয়, আল্লাহর সঙ্গে লাগাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক, দিনের জন্য নিজকে বিসর্জন দেওয়ার উপকূলে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে একটা অঘটন ঘটিয়ে দেন, একটা আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দেন এবং মানুষকে দেখিয়ে দেয় আল্লাহ পাক যে দেখো আমার ক্ষমতা কত বড়, আমি কি না করতে পারি আর কি করতে পারি না। বালুচরে একটা মেয়ে ছেলে ভুট করে শুয়ে আছে সোয়ানো সঙ্গে, আর আল্লাহকে বলছে, পাথর চাপানো আছে বুকের ওপরে, হাতে পায়ে চতুর্দিকে পাথর, মেঘ মারা, কাঁটা মারা আছে। আর কোরআনের ভাষাতে আল্লাহকে ডেকে বলছেন, রব্বুল আলামিন আমি তোমার উপরে ঈমান এনেছি, তোমার নবীর উপরে ঈমান এনেছি, এটাই তোমার অপরাধ। বাকি আমার সাংসারিক জীবনে স্বামীর সঙ্গে চলাফেরা, আমার ঘর সংসার, আমার যত রকমের আয় আর্জন আছে সমস্ত সঠিকভাবে আমি মেনটেন করি, আমার তো অপরাধ আর কিছু নাই। তোমার উপরে ঈমান এনেছি, তোমার নবীর প্রতি ঈমান এনেছি বলে আমার এইরকম দুর্দশা। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ ঈমান তোমার উপরে এনেছি। এখানে অনেকগুলো কথার মধ্যে আমি দুই একটা কথা নিচ্ছি যে ঈমান দেখেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক দেখেন, আর আল্লাহ তার দোয়া কবুল করছেন। আল্লাহ বলেছেন আদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, বিপদের সময়তে, আপদের সময়তে, সুখের সময়তে, দুঃখের সময়তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর ফারুক এসেছেন জান্নাতি, আবু বকর এসেছেন জান্নাতি, উসমান গানি জান্নাতি, আশারায়ে মুবাশশারা জান্নাতি। একজন লোক পৃথিবীতে আছে, ছেলে মানুষ, তার চিত্র ভাসছে জান্নাতে। জি,